এদিকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলার সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহর বাসভবন এবং ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসার বাউন্ডারি দেয়াল ও মূল ভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মিছিল নিয়ে উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামের বাড়িতে যায় তারা। ভাঙা শুরু করে দ্বিতল ভবন। ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার ভবনও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাসভবনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। বুধবার রাত ১টার দিকে মিছিল নিয়ে ছাত্র জনতা তোফায়েল আহমেদের বাসভবনে গিয়ে বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর করে ছাত্র জনতা। এ সময় আমু ও তার স্ত্রীর নামে থাকা ২টি প্রতিষ্ঠানের নাম ফলক ও সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। এদিকে বরিশালে বুধবার দিবাগত রাত ১২টার দিকে বিক্ষুব্ধরা আবুল হাসনাত আবদুল্লাহর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে আগুন দেওয়া হয়। পরে সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে ছাত্র জনতাকে সরিয়ে দেয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে আগুন ও এক্সকেভেটর দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের গাড়ি ভাঙচুর করে ছাত্র জনতা। বুধবার রাতে শহরের রাজগঞ্জের বাড়িতে ভাঙচুর করে তারা। এছাড়াও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়ি সহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। চট্টগ্রামে বুধবার রাতে মহানগরীর জামাল খান এলাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরনো একাডেমিক ভবনের সামনে থাকা শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল, বিভিন্ন স্থাপনা ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর সহ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে সদর উপজেলা পরিষদ চত্বর ও জেলা পরিষদ চত্বরে গিয়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিকে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয়। বুলডোজার কর্মসূচিতে রংপুরে শেখ মুজিবুর রহমানের ৩টি মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীরা কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলে। যশোরে শিক্ষার্থী জনতা মিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলে। এদিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আওয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। সাভার পৌর এলাকার মুক্তির মোড়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করে বিক্ষুব্ধরা। রাজশাহীর বাঘার আড়ানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্ধরা ভবনটিতে আগুন দেয়। আগুন দেওয়ার পর বাড়িটি ঘিরে বিক্ষোভ দেখায় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।